মাকে মানা, বাবা মাকে ভালোবাসা ফরজ, তাদেরকে কষ্ট দেওয়া হারাম। বাবা মাকে ভালোবাসলে আপনি হবেন গ্রহণযোগ্য একজন সন্তান, গ্রহণযোগ্য একজন উম্মত, গ্রহণযোগ্য একজন বান্দা। কারণ প্যারাডাইস অফ দ্য সাইড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পায়ের নিচেই তোমাদের জান্নাত। জিকির কাকে বলে? জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা, ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার। সুবহানাল্লাহ বললেন এটাও জিকির, আলহামদুলিল্লাহ বললেন এটাও জিকির, আল্লাহু আকবার বললেন এটাও জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বললেন এটাও জিকির, কাউকে ভালো কাজে ডাকলেন এটাও জিকির, কাউকে মন্দ কাজ করতে দেখে থামিয়ে দিলেন এটাও জিকির, হজ করতে গিয়েছেন এটা হলো জিকির, জিকিরের জুলুস, নামাজ পড়তে এসেছেন এটাও জিকির, এটা হলো জিকিরের জলসা। আরেকবার বলেন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলছেন, লাভ হয়েছে কি জানেন? লাভটা কতটুকু হয়েছে বুঝতে পারছেন? পারেন নাই, বুঝেন নাই? আমার নবী আপনার নবী জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন, তিনি জানিয়ে দিয়েছেন আমার উম্মতেরা, যখন তোমরা জান্নাতের বাগানে যাও তখন তোমরা জান্নাতের বাগান থেকে কিছু ফল খেয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জান্নাতের বাগানের ফল কি? আমার নবীজি জানিয়ে দিলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসিলেন কামলিওয়ালা, বাণী করতে আসিলেন কামলিওয়ালা, মগতে মুক্তি লরবি নবী নূরে আলা। কার জন্য? জান্নাতের মেহমানদের জন্য। আমরা যারা এই জান্নাতের বাগানে এসেছি আজকে সবাই জান্নাতের মেহমান, বলেন না? এই জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলো বলতে কখনো কৃপণতা করবেন না। একদিকে জবানের হক, আরেকদিকে জিকির কিন্তু দুই ভাবে করা যায়, অন্তর দিয়েও করা যায়, জবান দিয়েও করা যায়। রাসূল বলেছে হাদিস শরীফের মধ্যে, সে জবান এবং অন্তর দুটো মিলিয়ে যে জিকির করা হয় ওই জিকির হলো শ্রেষ্ঠ জিকির। বুঝে নিতে হবে ওয়াজ, এটা কিন্তু একটা ক্লাস।
কথা বলা যাবে না। স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। যদি ভালো না লাগে আই সে গো টু ইউর সিট, বাসায় চলে যেতে হবে। ঠিক কি না? তাহলে এটা ক্লাস তো, প্রফেশনালিটি টিচিং প্রফেশন। আপনারা আমার বাবার বয়সে, কিন্তু এই মুহূর্তে সবাই আমার স্টুডেন্ট। এটা বিশ্বাস করে বসতে হবে, তাহলে বের হয়ে যাওয়ার সময় হিরো হয়ে যেতে পারবেন। আর যদি মনে করেন না, তাহলে জিরো হয়ে যেতে হবে। কথা কি বুঝতে পারছে? আশা করি ইনশাআল্লাহ, আল্লাহ চাই তো আজকে আমি আলোচনা করে মজা পাবো। কারণ আজকে যে মানুষগুলো আমার আশেপাশে, প্রত্যেকটা মানুষের হৃদয়ে ভরা এখনো প্রেম। কারণ এই মুরব্বীদের হৃদয়ে আল্লাহ রাসূল একবারে সর্বক্ষণ থাকে। দু চারজন আছে ব্যতিক্রম, কিন্তু ম্যাক্সিমাম মুরব্বীর অন্তরই প্রেম ভালোবাসায় ভরা। আর বর্তমান প্রজন্মের যুবক যুবতী ম্যাক্সিমামের অন্তর হিংসা, আত্মগরিমা আর নোংরামিতে ভরা। আমি আজকে বলে যাই আপনাদেরকে, আপনারা যদি আপনাদের প্রেজেন্ট নেক্সট যে জেনারেশন, তাদেরকে যদি আপনি আপনার ধর্ম সম্পর্কে, ইসলাম সম্পর্কে, ঈমান সম্পর্কে যদি না বুঝিয়ে যান, আপনারা চলে যাওয়ার পরে এখানে ইসলাম থেমে যাবে। কারণ এখনকার ছেলেরা ইসলাম কিছু বুঝে না। এটার জন্য দায়ী হলো বাবা মা। পৃথিবীর কোন টিচার পারবে না যেটা বাবা মা পারবে। আপনাদেরকে বুঝিয়ে দিতে হবে, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা ছেলে হিসাবে, সন্তান হিসাবে আমাদের উচিত উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। কারণ বাবা মাকে মানা, বাবা মাকে ভালোবাসা ফরজ, তাদেরকে কষ্ট দেওয়া হারাম। বাবা মাকে ভালোবাসলে আপনি হবেন গ্রহণযোগ্য একজন সন্তান, গ্রহণযোগ্য একজন উম্মত, গ্রহণযোগ্য একজন বান্দা। কারণ প্যারাডাইস অফ দ্য সাইড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিকুম। তোমাদের মায়ের পায়ের নিচেই তোমাদের জান্নাত। এই জন্য আমি আপনাদেরকে বললাম, এই যে দেখেন আপনাদের এলাকায় কি ছেলে নাই? কথা বলেন না, কথা বলেন। ছেলে আছে না? ইয়াং ছেলেরা আছে না? তারা কি আজকে এসেছে? দু চারজন ছাড়া কেউ কি এসেছে? অনেক ঘরে বসে আছে না এই মোবাইলটা নিয়ে। এটা বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। পৃথিবীর সাপে যদি সবল মানে বিষ নামানো সম্ভব, কিন্তু এই সাপের বিষ নামানোর ওঝা এখনো পৃথিবীতে সৃষ্টি হয় নাই। আপনারা বুঝে নিলেন, আপনার সন্তান এটার কারণে ধ্বংস হয়ে গেছে। কি হয়ে গেছে? এটার কারণে ধ্বংস হয়ে গেছে। আপনাদেরকে অনেক কষ্ট করে এসেছি। রিপন ভাই তো বলতেছে যে হুজুর আমি মনে করছি আজকে আপনি আসবেন না। আমার মানে বিশ্বাস ছিল না। আমি বলছি যে না, আসবো না কেন, কথা তো দিয়েছি। আর আজকের রাত কোন রাতের সাথে মিলানো সম্ভব না। এটা এত বড় নিয়ামত। আমি একটু পরে আলোচনা করে ঢুকতেছি, আগে আপনাদেরকে একটু বুঝাই, বিরক্ত হয়েন না। আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিল হুব্বি নবী।